জিওগ্রাফি ইবুক চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজকে পার্ট 3, ভারতের অর্থনৈতিক পরিবেশ। ভারতের অর্থনৈতিক পরিবেশে 4টি ইউনিট আছে। ক, ভারতের কৃষি; খ, ভারতের শিল্প; গ, ভারতের জনসংখ্যা; আর ঘ, ভারতের পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা। ভারতের প্রাকৃতিক পরিবেশ থেকে দুটো পার্টের প্রশ্ন, পার্ট 1 এবং পার্ট 2 দেওয়া হয়েছে, আর তার লিঙ্কটাও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, প্রত্যেকে একটু দেখে নেবে। বিভাগ ক এবং খ, প্রত্যেক প্রশ্নের মান 1। আজকের প্রথম প্রশ্ন হলো, ভারতের কোন পরিবহনের সঙ্গে সোনালী চতুর্ভুজ কথাটি সম্পর্কিত? উত্তর হলো সড়কপথ। সেকেন্ড প্রশ্ন, ভারতে কোন পরিবহন ব্যবস্থা সবচেয়ে গুরুত্বপূর্ণ? উত্তর হলো রেলপথ। তোমরা প্রত্যেকেই জানো যে রেলপথের মাধ্যমেই ভারতের সর্বাধিক মানুষ ও পণ্যের পরিবহন কিন্তু সম্পন্ন হয়, আর রেলপথকে ভারতের জীবনরেখাও বলা হয়। থার্ড প্রশ্ন, 2011 সালের জনগণনা অনুসারে ভারতের মোট জনসংখ্যা কত? উত্তর হলো প্রায় 121 কোটি। 3, ICAR এর পুরো নাম কি? ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চ। 5, ভারতে উৎপাদিত একটি প্রধান জায়িদ ফসল হলো ড্যাশ, আউশ ধান। এছাড়াও রয়েছে বাদাম, তরমুজ। জায়িদ ফসল মেনলি গ্রীষ্মকালে চাষ করা হয়, মানে ফেব্রুয়ারি থেকে মার্চ মাসে বীজ বপন করা হয়, আর ফসল কাটা হয় এপ্রিল থেকে মে মাসের মধ্যে। 6, আধুনিক শিল্প দানব কোন শিল্পকে বলা হয়? পেট্রোরসায়ন শিল্পকে। 7, সকল শিল্পের মূল বা আধুনিক যন্ত্র শিল্পের মেরুদণ্ড কোন শিল্পকে বলা হয়? লৌহ ইস্পাত শিল্পকে। 8, শিল্পের শিল্প কোন শিল্পকে বলা হয়? মোটর গাড়ি নির্মাণ শিল্প। 9, ভারতের বৃহত্তম লৌহ ইস্পাত কেন্দ্র কোথায় অবস্থিত? ভিলায়। এবার যদি প্রশ্নটা বলা হয় ভারতের বৃহত্তম বেসরকারি লৌহ ইস্পাত কেন্দ্র, তখন সেক্ষেত্রে কিন্তু জামশেদপুর হবে। 10, নেতাজি সুভাষচন্দ্র বোস আন্তর্জাতিক বিমানবন্দর কোন শহরে গড়ে উঠেছে? কলকাতা, যেটা আমরা প্রত্যেকেই জানি, দমদম এয়ারপোর্ট। 11, ভারতের দীর্ঘতম জাতীয় সড়কপথ কোনটি? NH-44, বারাণসী থেকে কন্যাকুমারী। এটাও মাথায় রাখতে হবে যে সমস্ত সড়কপথ কিন্তু জাতীয় সড়কপথ নয়, কারণ কোনো জেলা সড়কপথও আছে, আবার গ্রামীণ সড়কপথও রয়েছে। 12, সব থেকে বেশি জনঘনত্বপূর্ণ রাজ্যটি হলো ড্যাশ, বিহার। আর সব থেকে কম জনঘনত্বপূর্ণ রাজ্য হলো অরুণাচল প্রদেশ, এটাও মনে রাখবে। নেক্সট, সেলের সদর দপ্তর কোথায় অবস্থিত? নিউ দিল্লি। ভারত সরকার 1954 সালে এই লৌহ ইস্পাত শিল্পের সামগ্রিক উন্নতির জন্য কিন্তু স্থাপন করেছিলেন সেল। সেল মানে হচ্ছে স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড, এটা ফুল ফর্ম। নেক্সট, আরব সাগরের রানী কোন বন্দরকে বলা হয়? কোচি। 15, কফি উৎপাদনে বিশ্বে ভারতের স্থান কত? অষ্টম। এটা কিন্তু 2020-21 সালের ডেটা অনুযায়ী। নেক্সট, 2011 সালের জনগণনা অনুযায়ী ভারতের জনঘনত্ব কত? 382 বর্গ কিমি। নেক্সট, কার্পাস শিল্প বিশুদ্ধ কাঁচামাল ভিত্তিক শিল্প, সত্য না মিথ্যা? এটা অবশ্যই সত্য। নেক্সট, জনঘনত্ব কি? মানুষের বন্টনগত তারতম্যের সূচক হলো জনঘনত্ব। জনঘনত্ব সমান কি? জনঘনত্ব সমান মোট জনসংখ্যা বাই মোট জমির পরিমাণ। নেক্সট প্রশ্ন, ভারতের বৃহত্তম মোটর গাড়ি সংস্থাটি কোথায় অবস্থিত? গুড়গাঁও। নেক্সট, গম উৎপাদনে ভারতে প্রথম কোন রাজ্য? উত্তরপ্রদেশ। আর হেক্টর প্রতি যদি হয় তাহলে হবে পাঞ্জাব। নেক্সট, গ্র্যান্ড ট্রাঙ্ক রোডের বর্তমান নাম কি? সড়ক ই আজম, ইংরাজিতে জারনেলি সড়ক, মানে জেনারেলদের সড়ক। 22, ভারতের কোন রাজ্যে লিঙ্গ অনুপাত সবচেয়ে বেশি? উত্তর কেরালা। 23, ভারতে প্রথম জনগণনা কত সালে শুরু হয়? 1872 সালে। ভারতে প্রথম জনগণনা শুরু হয় 1872 সালে। তখন প্রত্যেক 10 বছর অন্তর কিন্তু হতো না,
প্রত্যেক 10 বছর অন্তর আদমশুমারি মানে জনগণনা শুরু হয় 1881 সালে। আর লাস্ট যে সেন্সাসটা হয়, জনগণনাটা হয়, সেটা হচ্ছে 2011 সালে, সেটা 15তম। 1881 থেকে 2011 পর্যন্ত কিন্তু 14তম হয়। আর 1872 সালে যেটা একটা হয়েছে সেটাকে ধরে টোটাল 15টা হয়। আর স্বাধীনতার পর ভারতবর্ষের প্রথম সেন্সাস বা জনগণনা হয় 1951 সালে। তাই 3টে ডেট খুব কাছাকাছি মনে রাখবে। প্রথম শুরু হয় 1872, কিন্তু প্রথাগতভাবে শুরু হয় 1881, আর স্বাধীনতার পর ভারতবর্ষে হয় 1951 সালে। আর আমাদের 2011 যে সেন্সাসটা হয় সেটা 15তম। নেক্সট প্রশ্ন, কলকাতা থেকে দিল্লি পর্যন্ত প্রসারিত রাস্তাটির নাম কি? NH-19, যেটা সোনালী চতুর্ভুজের অন্তর্গত। অপশানে সোনালী চতুর্ভুজ থাকলে সেটা করতে পারো, কোনো ভুল হবে না। নেক্সট, ভারতের প্রাচীনতম বস্ত্র বয়ন কেন্দ্রের নাম কি? পশ্চিমবঙ্গের ঘুষুরি, যেটা কলকাতার নিকট আছে, এবং এটা 1818 সালে গড়ে ওঠে। সোনালী চতুর্ভুজ হল ভারতের বৃহত্তম আর বিশ্বের 5ম বৃহত্তম সড়ক প্রকল্প। দিল্লি, মুম্বাই, চেন্নাই ও কলকাতা এই 4টি শহরকে সড়কপথের মাধ্যমে যুক্ত করা হয়েছে। টোটাল রাস্তাটা হলো 5846 কিমি। এখানে প্রত্যেকটা শহরের সঙ্গে যুক্ত সড়কপথগুলোর নাম দেওয়া হয়েছে, যেমন কলকাতা দিল্লি NH-19, দিল্লি মুম্বাই NH-8, এভাবে প্রত্যেকটা একটু দেখে নেবে। 26, সোনালী তন্তু কাকে বলা হয়? পাটকে। 27, পেট্রো রসায়ন শিল্পের প্রধান কাঁচামাল হলো ড্যাশ, খনিজ তেল। 28, উদীয়মান শিল্প হলো ড্যাশ, পেট্রো রসায়ন শিল্প। 29, ভারতের সর্বাধিক সাক্ষর রাজ্য হলো ড্যাশ, কেরল। 30, ভারতের শহর হতে গেলে ন্যূনতম জনসংখ্যা কত হতে হবে? ন্যূনতম 5000 জন। 31, ভারতের কোন রাজ্য ধান উৎপাদনে প্রথম স্থান অধিকার করে? পশ্চিমবঙ্গ। 32, ভারতে গ্রীষ্মকালে প্রধানত ড্যাশ ফসলের চাষ হয়? জাইদ ফসল। 33, ভারতে 2011 সালের জনগণনা অনুসারে প্রাথমিক ক্ষেত্রে নিযুক্ত রয়েছে শতকরা কতজন? 48.9%। 34, ভারতের গভীরতম বন্দরের নাম কি? ওড়িশার পারাদ্বীপ বন্দর। 35, ভারতের কোন রাজ্যে জনসংখ্যা বৃদ্ধির হার সবচেয়ে বেশি? মেঘালয়। 27.95% বৃদ্ধি পেয়েছে 2011 সালের ডেটা অনুসারে। আর সবচেয়ে ঋণাত্মক মানে কম বৃদ্ধি পেয়েছে সেটা হচ্ছে নাগাল্যান্ড। নেক্সট, কার্পাস বয়ন শিল্পের রাজধানী হলো ড্যাশ, মুম্বাই। নেক্সট প্রশ্ন, পশ্চিম ভারতের পেট্রো রসায়ন শিল্পের অধিক বিকাশ ঘটে, সত্য নাকি মিথ্যা? অবশ্যই এটা সত্য। নেক্সট, কোন শহর ভারতের ডেট্রয়েট নামে পরিচিত? চেন্নাই। নেক্সট, সাস্টেনেবল ডেভেলপমেন্ট শব্দটি কে প্রথম ব্যবহার করেন? এভা বেলফোর। নেক্সট প্রশ্ন, ভারতের চা গবেষণা কেন্দ্রটি কোথায় অবস্থিত? অসমের জোরহাটে। নেক্সট, ভারতের সাক্ষরতার হার কত? 74.04% 2011 সালের ডেটা অনুযায়ী। নেক্সট, দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়? কোয়েম্বাটুর। নেক্সট প্রশ্ন, ভারতের প্রধান ধান গবেষণা কেন্দ্রটি কোথায় অবস্থিত? ওড়িশার কটকে। নেক্সট, ভারতের সর্বাপেক্ষা জনবহুল কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি? দিল্লি। নেক্সট, মারুতি উদ্যোগ লিমিটেড ভারতের কোন রাজ্যে অবস্থিত? হরিয়ানা। হরিয়ানার কোথায়? গুড়গাঁও। পরবর্তী প্রশ্ন, ভারতের জাতীয় সড়কপথের দৈর্ঘ্য কত? 1,44,634 কিলোমিটার 2023 সালের 4 জানুয়ারি ডেটা অনুসারে। নেক্সট, কোন পরিবহনকে ভারতের জীবনরেখা বলা হয়? রেলপথ। পরবর্তী প্রশ্ন, ভারতে প্রথম বন্দর কেন্দ্রিক লৌহ ইস্পাত কারখানাটি কোথায় গড়ে উঠেছে? অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম। পরবর্তী প্রশ্ন, চা উৎপাদনে ভারতে পশ্চিমবঙ্গ রাজ্যের স্থান কত?
দ্বিতীয়। পরবর্তী প্রশ্ন, ড্যাশকে ভারতের সিলিকন ভ্যালি বলা হয়? বেঙ্গালুরুকে। পরের প্রশ্ন, ভারতের একক বৃহত্তম শিল্প কোনটি? কার্পাস বয়ন শিল্প। টিস্কো এর বর্তমান নাম কি? মানে টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানির বর্তমান নাম কি? টাটা স্টিল লিমিটেড। প্রশ্ন, ভারতের ডিজেল চালিত রেল ইঞ্জিন কারখানা কোথায় অবস্থিত? উত্তরপ্রদেশের বারাণসীতে। পরের প্রশ্ন, টিস্কো কারখানাটি কোন রাজ্যে অবস্থিত? ঝাড়খণ্ড। 55, আধুনিক শিল্পদানব কোন শিল্পকে বলা হয়? পেট্রো রসায়ন শিল্প। 56, কোন ফসলে বল উইভিল কীটের আক্রমণ ঘটে? কার্পাস চাষে। 57, ভারতের কোন রাজ্যে পুরুষের তুলনায় নারীর সংখ্যা বেশি? মানে একই প্রশ্ন, কোন রাজ্যে লিঙ্গ অনুপাত বেশি? কেরল। আবার প্রশ্নতে যদি বলা হয় যে ভারতের কোন শহরে লিঙ্গ অনুপাত বেশি বা কোন শহরে পুরুষের তুলনায় নারীর সংখ্যা বেশি, তাহলে হবে কোঝিকোডা। কোঝিকোডাটা কেরলের মধ্যেই অবস্থিত। 58, আদমশুমারি কথার অর্থ কী? আদম এর অর্থ হলো লোক, আর শুমারির অর্থ হলো গণনা করা, অর্থাৎ লোক গণনা বা জনগণনা। 59, একটি বিশুদ্ধ কাঁচামাল ভিত্তিক শিল্পের নাম লেখো। কার্পাস বয়ন শিল্প। এছাড়া জেনে রাখবে যে অস্থাণু বা শিখর আলগা শিল্প, ফুড লুজ ইন্ডাস্ট্রি ও পাট বা বস্ত্র শিল্পকে বলা হয়। ভারতে প্রথম পাতাল রেল বা মেট্রো রেল কোথায় চালু হয়? কলকাতায়, 1984 সালে। 61, ভারতের একটি রেল বগি নির্মাণ কেন্দ্রের নাম লেখো। তামিলনাড়ুর পেরাম্বুর। 62, ভারতের রূঢ় কাকে বলা হয়? দুর্গাপুর। পরবর্তী প্রশ্ন, ভারতের কার্পাস গবেষণাগারটি কোথায় অবস্থিত? মহারাষ্ট্রে, নাগপুর। 64, লৌহ ইস্পাত শিল্প একটি ড্যাশ শিল্প? খনিজ শিল্প। নেক্সট, ভারতের ব্যস্ততম সড়কপথ কোনটি? NH2। আবার যদি অপশন এটা দেওয়া থাকে যে NH19 মানে কলকাতা দিল্লি, তাহলে কিন্তু সেটা করবে, কারণ ব্যস্ততম প্রাচীনতম হলো NH19। পরের প্রশ্ন, ভারতের টেক সিটি কোন শহরকে বলা হয়? বেঙ্গালুরুকে। নেক্সট, ভারতের একটি শুল্কমুক্ত বন্দরের নাম লেখো। গুজরাটের কান্দালা। লাস্ট প্রশ্ন, ভারতের একটি প্রশাসনিক শহরের উদাহরণ দাও। মুম্বাই। এছাড়া কলকাতাও লিখতে পারো।